তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, কেএমসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2026। হ্যাঁ বন্ধুরা, কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের তরফ থেকে নতুন স্টাফ নার্স পদের জন্য রিক্রুটমেন্ট এসছে 2026 সালে। তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে তাহলেই তুমি এই চাকরির জন্য এলিজেবল আছো। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে 25,000। তো যারা ওয়েস্ট বেঙ্গলও থাকো, যারা কলকাতায় অ্যাজ এ গভর্নমেন্ট জব করতে চাও, তারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে যাও। তোমাদের সব কিছু বলতে চলেছি, তোমাদের ভ্যাকেন্সি কত আছে, কারা কারা এলিজিবল আছো, তোমাদের স্যালারি আর তোমরা কি করে অ্যাপ্লাই করবা। ওকে, তো যারা এখন অব্দি ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখিয়ে দিই। তো দেখে নাও, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, দা কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের তরফ থেকে নতুন যে জব ভ্যাকেন্সি এসছে। টোটাল এখানে 86 ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। ওকে, আর তোমাদের স্যালারি দেখে নাও, 25,000 পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে। আর তোমাদের সিলেকশন যে পরীক্ষাটা হবে সেটা হবে তোমাদের 100 নাম্বারে। তোমাদের এখানে মিনিমাম 50-এর বেশি নাম্বার তুলতে হবে, তাহলেই তুমি এই জবের জন্য সিলেকশন করতে পারবা। ওকে, তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, সব কিছু বলতে চলেছি। ওকে, তো সর্বপ্রথম এখানে কি বলেছে একবার দেখে নাও। এখানে কলকাতা পৌরসভা কর্পোরেশনের তরফ থেকে নতুন 27শে ফেব্রুয়ারি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, মানে নোটিফিকেশন আসে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে চুক্তিগতভাবে, সর্বপ্রথম বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব, পার্মানেন্ট জব না। ওকে, চুক্তিগতভাবে স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বসবাসকারী, মানে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জব, আদার্স কোনো স্টেট থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল যোগ্য ইচ্ছুক প্রার্থীদের স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করা হচ্ছে। আর এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে, কোনো অফলাইন অ্যাপ্লাই এখানে হচ্ছে না। ওকে, তো তারপর কি বলেছে একবার দেখে নাও। তোমার এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজ থেকে, 9/3/2026 থেকে তোমার এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর অনলাইন অ্যাপ্লাই শেষ হবে 25/3/2026। এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লাই করে ফেলো। ওকে, তারপর তোমরা দেখে নাও অর্গানাইজেশন নেম একবার কি বলছে দেখে নাও, কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন মানে কেএমসি। তোমার এখানে পোস্ট ডিটেলস দেখে নাও, স্টাফ নার্স। ওকে, নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি, তো এখানে 86 পোস্ট এখানে ফাঁকা আছে। এজ লিমিট কি বলেছে, 21 থেকে 40 বছর, মানে ম্যাক্সিমাম 40 বছর আর মিনিমাম 21 বছর। ওকে, নোটিফিকেশন ডেট দেখে নাও, 7ই মার্চ 2026। অফিসিয়াল নোটিফিকেশন এখানে আউট হয়েছে, মানে 27শে মার্চ বলেছিল, এখানে 7 দিয়েছে, বাট অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে 27শে মার্চে। ওকে, তোমার এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 9 তারিখ থেকে, অ্যাপ্লিকেশন শেষ হবে 25 তারিখে। আর তোমার এখানে এক্সাম ডেট এখানে কোনো কিছু বলা হয়নি। আগে তোমার শেষ হবে অ্যাপ্লিকেশন, মানে অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হবে, তারপর তোমার এখানে এক্সাম ডেট বলা হবে। তোমার অ্যাডমিট কার্ডে বলা হবে, পরে বলা হবে, এখন কিছু বলা হয়নি। ওকে, তোমার এখানে হেয়ারিং প্রসেস দেখে নাও, রিটার্ন এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, অ্যাপ্লিকেশন মোড এখানে অনলাইন বলেছে, জব লোকেশন তোমার এখানে কলকাতা। ওকে, তারপর তোমার এখানে দেখে নাও, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি করে অ্যাপ্লাই করবা পুরো ভিডিওটা দেখো, সবকিছু বলতে চলেছি। ওকে, তারপর তোমার কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা একবার দেখে নাও। প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম এর যে কোর্সটা আছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, অথবা তুমি বিএসসি নার্সিং যদি করে থাকো তাহলে তুমি এখানে এলিজিবল আছো। এছাড়াও প্রার্থীর নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, তো যারা নার্সিং নিয়ে, মানে মহিলাদের আর কি বলছি, বা অনেকে আবার এখনকার মেলরাও, মানে ছেলেরাও এখন নার্সিংয়ের কোর্স করে, তোমাদের অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের জিএনএম কোর্সটা করতে হবে, কিংবা বিএসসি নার্সিং তোমাদের কোর্স কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি এই চাকরির জন্য এলিজিবল আছো। আর তোমাদের প্রার্থীর নাম, মানে যারা অ্যাপ্লাই করবে তাদের নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, বুঝে গেল। আবেদনকারী প্রার্থীদের বাংলা ভাষা তোমার জানতে হবে, অবভিয়াসলি কলকাতায় জব তো তোমাকে বাংলা জানতেই হবে। ওকে, তারপর তোমার কি বলেছে দেখে নাও, ওখানে সেম বাংলায় বলেছে, এখানে ইংলিশে বলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, স্টাফ নার্স জিএনএম ও বিএসসি নার্সিং করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তোমার নাম এখানে রেজিস্ট্রেশন থাকতে হবে। টোটাল এখানে পোস্ট ফাঁকা আছে 86, মানে 86টা ভ্যাকেন্সি এখানে ফাঁকা আছে। ওকে, তাহলে তোমার স্যালারি কি বলেছে দেখে নাও। স্যালারি এখানে তোমার 25,000 পার মান্থ তোমার স্যালারি দেবে। এজ লিমিট কি বলেছে, 21 থেকে 40 বছর, তোমার এখানে ম্যাক্সিমাম এজ লিমিট মিনিমাম 21, ম্যাক্সিমাম 40। ওকে, তারপর তুমি এখানে অ্যাপ্লাই কি করে করবা, তো লাস্টে আমি বলছি কি করে অ্যাপ্লাই করবা, তো পুরো ভিডিওটা দেখো, লাস্টে আমি বলছি। ওকে, তারপর তোমার এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফিস, তো এখানে কোনো রকম কোনো ফিস এখানে দিতে হবে না। জেনারেল ওবিসি কোনো রকম ফিস লাগবে না, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট কোনো রকম ফিস এখানে লাগছে না। ওকে, তারপরে তোমার যে পরীক্ষাটা যেটা হবে, ওকে, পরীক্ষাটা কিভাবে হবে দেখে নাও। উচ্চ মাধ্যমিক মানে 12 থেকে তোমার এখানে 20 নম্বর প্রশ্ন আসবে। তারপরে তোমার জিএনএম ও নার্সিং থেকে, বিএসসি নার্সিং থেকে তোমার 50 নম্বর প্রশ্ন আসবে। আর কাজের অভিজ্ঞতা তোমার দেখে 15 নম্বর দেওয়া হবে। আর ইন্টারভিউতে 15 নম্বর, মোট তোমার 100 নম্বরের পরীক্ষা এখানে হবে। ওকে, তারপর তোমার কি বলেছে, অভিজ্ঞতা ভিত্তিক নাম্বার এখানে দেওয়া হচ্ছে। 1 বছরের জন্য কোনো জিরো কোনো নাম্বার এখানে দেওয়া হবে না। 1 বছর বা তার বেশি হলে, মানে 2 বছরের কম হলে তোমার 3 নাম্বার এক্সট্রা দেওয়া হবে। 2 বছর বা তার বেশি কিন্তু 3 বছরের কম হলে 6 নাম্বার দেওয়া হবে। তারপরে কি বলছে, 3 বছর বা তার বেশি কিন্তু 4 বছরের কম হলে তোমাকে 9 নাম্বার দেওয়া হবে। তারপরে কি বলেছে, 4 বছর বা তার বেশি কিন্তু 5 বছরের কম, তোমাকে এখানে 12 নাম্বার এক্সট্রা দেওয়া হবে। তারপরে কি বলেছে, 5 বছর ও তার বেশির জন্য তোমাকে এখানে 15 নাম্বার এক্সট্রা দেওয়া হবে। ওকে,
তো তারপরে কি বলেছে দেখে নাও, স্টাফ নার্স পদে তোমাকে কি কি কাজ করতে হবে। সাধারণত কি বলেছে, রোগীর নার্সিং পরিষেবা প্রদান করতে হবে, চিকিৎসাকারীদের সহায়তা করতে হবে, রোগীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে, ওষুধ প্রদান ও চিকিৎসা নথি সংরক্ষণ করতে হবে। তারপরে কি বলেছে, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসায় পরিষেবা বজায় রাখা। তো বন্ধুরা এই হচ্ছে তোমার কাজ, মানে তোমার যদি সিলেকশন হয় তোমাকে এই 5খানা কাজ তোমাকে করতে হবে। ওকে, তো তারপর আমি তোমাদের একবার অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখাই। তো দেখে নাও, এখানেও সেম একই বলেছে, স্টাফ নার্স পদের জন্য তোমার ক্লাস 12 থেকে 20 নাম্বার আসবে, জিএনএম ও বিএসসি থেকে 50 নম্বর আসবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে 15 নাম্বার, আর ইন্টারভিউ 15 নাম্বার। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমার এখানে মিনিমাম 60 কিংবা 65 তোমাকে তুলতে হবে। ওকে, তারপর আবার কি বলেছে দেখে নাও একবার, এখানে তোমাকে এজ প্রুফ, মানে তোমার এখানে যে ফর্মটা তুমি ফিল আপ করবা সেখানে তোমাকে কি কি আপলোড করতে হবে ডকুমেন্টস। ওকে, সব তোমার কি বলেছে, 1 নম্বরে তোমার এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট এজ প্রুফের জন্য। 2 নম্বরে তোমার অ্যাড্রেস প্রুফের জন্য তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট দিতে হবে। 3 নম্বরে বলেছে কি, ক্লাস 12 কিংবা জিএনএম নার্সিংয়ের যে তুমি কোর্স করেছো সেটার সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে, মার্কশিট আর কি। তুমি যদি ক্লাস 12 জিএনএম করে থাকো, বিএসসি নার্সিং তুমি যদি এই কোর্সটা করে থাকো সেটাও তুমি এখানে সার্টিফিকেট দিলে হবে। ওকে, 4 নম্বর তোমার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে নার্সের ওপর সেটা তুমি দিতে পারো, নার্সিংয়ের ওপর। ওকে, 5 নম্বর তোমার কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি। 6 নম্বরে তোমার কি বলেছে, পার্সন অফ মানে পিডব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ আছো তাদের সার্টিফিকেট তুমি এখানে দিতে পারো। তারপরে 7 নম্বরে বলেছে ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট তোমার যদি থাকে তুমি এখানে দিতে পারো। ওকে, 8 নম্বরে কি বলেছে, তোমার স্পোর্টসম্যান, যারা স্পোর্টসম্যানের কোঠায় যারা আছো তারা এখানে দিতে পারবে সার্টিফিকেট। তারপরে তোমার এখানে এজ লিমিটটা একবার দেখে নাও, এজ লিমিট এখানেও সেম, মিনিমাম ম্যাক্সিমাম 40 বছর আর মিনিমাম তোমার এখানে 21 বছর। ওকে, তারপরে তোমার এখানে কি বলেছে দেখে নাও একবার, টোটাল ভ্যাকেন্সিগুলো একবার দেখে নাও। দেখে নাও, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য ক্যাটাগরির জন্য তোমার এখানে 33খানা ভ্যাকেন্সি আছে। ওকে, তাহলে তোমার আনরিজার্ভ স্পোর্টস জন্য এখানে 2খানা ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভ তোমার এখানে ডিসেবিলিটি মানে পিডব্লিউডি লো ভিশনের জন্য তোমার এখানে 1খানা ভ্যাকেন্সি আছে। তাহলে তোমার আনরিজার্ভ তোমার এখানে হিয়ারিং মানে হার্ড অফ হিয়ারিং এর জন্য তোমার এখানে 1 নম্বর একটা ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভ পার্সন অফ ডিসেবিলিটির জন্য মাল্টিপালের জন্য তোমার এখানে 1খানা ভ্যাকেন্সি আছে। ওকে, তারপর ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য তোমার এখানে 8খানা ভ্যাকেন্সি আছে। তারপর তোমার এসসির জন্য এখানে 18টা। এখানে মানে জেনারেল নেই নাকি, জেনারেল তোকে দেখতে পাচ্ছি না, যাই হোক। তোমার এখানে এসসি পিডব্লিউডির জন্য তোমার এখানে 1টা ভ্যাকেন্সি আছে, এসটির জন্য 6টা ভ্যাকেন্সি আছে, ওবিসি এর জন্য 8টা, ওবিসি বি এর জন্য 7টা। টোটাল এখানে 86খানা ভ্যাকেন্সি এখানে ফাঁকা আছে। ওকে, তো বন্ধুরা এই ছিল পুরো কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের তোমার স্টাফ নার্স পদের জন্য পুরো ডিটেলস আমি তোমাদের বলে দিলাম। তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের লাস্ট ডেট কিন্তু 9 তারিখ, দেখে নাও, সরি ভুল বলেছি, ফার্স্ট ডেট তোমার 9 তারিখ, মানে আজ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 25/3/2026। যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো। তো এবার আমি তোমাদের দেখাই তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই কী করে করবা। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের চলে আসতে হবে, কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে চলে আসবা। তারপরে তোমার নিচে আসবা, নিচে দেখো এখানে রিক্রুটমেন্ট আছে। ওকে, রিক্রুটমেন্টে ক্লিক করবা। তোমাদের এটা হচ্ছে একবার তুমি যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা তুমি এখানে পেয়ে যাবা, দেখো এই যে এলিজিবল 86। ওকে, এখানে ক্লিক করবা, তোমাদের দেখে নাও এই যে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। ওকে, বাট আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো, তো দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবা, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবা। তারপরে তোমার এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমার এখানে ফোন নাম্বার, নাম, কলকাতা সিটি আর ক্যাপচার কোডটা দিয়ে তোমার এখানে কন্টিনিউ করে তোমার এখানে স্টাফ নার্স পদ সিলেকশন করে তোমার এখানে পুরো ফর্মটা যা যা চাইবে তোমার এখানে ফিল আপ করতে হবে। সব ডকুমেন্টস তোমার পিডিএফ আপলোড করতে হবে, দেখো কোনো ভুল যাতে না হয়। যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করছো, কারেকশন ডেট আশা করি দেবে না, ডাইরেক্ট জমা নিয়ে দেবে। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু ডাইরেক্ট ফর্ম বাতিল, কোনো কিন্তু এখানে তুমি অ্যালাউ করবে না। ওকে, আর এটা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জব, কোনো আদার স্টেট থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এরকম ডেইলি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি তোমাদের কাছে আমি এনে দেবো। ওকে, তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার। আর যারা এখনো অবধি অ্যাপ্লাই করোনি, আজ থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লাই, অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো। আর বেশি দিন বাকি নেই, 25 তারিখে কিন্তু অ্যাপ্লাই ডেট শেষ। ওকে, চলো বাই।